আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও, ভালো মুসলিম হও এবং দ্বীনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও। এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাআল্লাহ। তুমি থাকো বা না থাকো, এই দিন কিন্তু বিজয়ী হবেই। হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ওই যে একটা হাদিস আছে, নবীজি বলেছেন, যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব। যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা কি সম্ভব। تدوسين المصاحب في التراب وأعجب من আল্লাহ বলছে খালি ফিরে আয় রে, তোর অপরাধ কতটুকু অপরাধ তোর, ফিরে আয়, মাপ চা, ঈমান আন, ভালো কাজ কর। তোর বয়স তো 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, ডেলি একটা মেয়ের সাথে শুয়েছে, ডেলি 2 লিটার মদ খাইছি, আল্লাহ ফিরে আসলে হবে? আল্লাহ বলছে আরে শোন, যদি তুই ফিরে আসস, ঈমান আনস, ভালো কাজ করস, এগুলো তোর গুনাহ পৃথিবী সমান, ফাউলাইকা ইউবাদদিল, আল্লাহ তোর গুনাহ এগুলাকে মাপ তো করবে, সব গুনাহকে ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিন হাসানাত, তোর সব গুনাহকে, তোর নেকি নেই, তুই বয়স কম, মরে যাবে কিছুদিন পরে, বা তুই জানিস না 20 বছর বয়সে মরতে পারিস, তোর তো আমল নাই, তো তোর সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো। নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। বুক যখন থেতলায় গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে, আমার পিছে লাগে। সময়টা চিন্তা করেন, সাহাবীর কথা চিন্তা করেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন, ওই সময়ের সবরের কথা চিন্তা করেন। আর তাইবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন ছিল।